أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকে আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হই। তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব কিভাবে বুঝবেন আপনি যথেষ্ট পানি পান করছেন না। পানি এমন একটা জিনিস যেটা আমাদের শরীরে সুস্থভাবে চলতে প্রচন্ডভাবে সাহায্য করে, আর তাই পানি না খেলে শরীরে নানা অংশে শুষ্কতা বেশ বড় রকম ভাবেই দেখতে পাই আমরা। বিশেষ করে মুখ, ত্বক ও চোখকে ভালোভাবে প্রভাবিত করে পানি। মুখের ভিতরে যে পিচ্ছিল পদার্থ আমরা জিহ্বা ও গলাকে ঠিকঠাক রাখে সেটার উৎপাদন বন্ধ হয়ে যায় ক্রমান্বয়ে কম পানি পান করতে থাকলে। এছাড়াও ত্বকে শুষ্কতা দেখা দেয় চোখেও, বিশেষ করে কন্ট্যাক্ট লেন্স পরার অভ্যেস থাকলে ব্যাপারটা আরো গুরুতর মাত্রা নেয়। সুতরাং পানি ঠিক পরিমাণ খাচ্ছেন কি খাচ্ছেন না সেটা বুঝতে হলে আপনাকে দেখতে হবে যে শরীরে শুষ্কতা দেখা দিয়েছে কিনা। যদি শুষ্কতা দেখা দেয় বুঝতে হবে আপনি যথেষ্ট পরিমাণ পানি খাচ্ছেন না। হাড়ের গিঁটে ব্যথা অনুভব। আমাদের শরীরের কার্টিলেজ বা স্পাইনাল ডিস্কগুলো 80% পানি দ্বারা তৈরি, আর তাই এগুলো ঠিকঠাক রাখতে পানির প্রচন্ড দরকার পড়ে শরীরে। অন্যথায় আমাদের হাড়গুলো একে অন্যের সাথে সামান্য নড়াচড়াতে ঘর্ষণের সম্মুখীন হয়, আর সেই ঘর্ষণ আমাদের দৈনন্দিন হাঁটাচলা বা দৌড়ানোর মতো কাজে হুটহাট ঝটিকা তীব্র ব্যথা উৎপাদন করে। হেলদি ফুড অ্যাডভাইস: যদি আপনি আপনার হাড়ের গিঁটে ব্যথা অনুভব করেন আপনি তাহলে বুঝবেন যে আপনার শরীরে পানি কমতি দেখা দিয়েছে। মাংসপেশিতে ব্যথা অনুভব। আমাদের মাংসপেশিগুলো অনেকটা পানির দ্বারা তৈরি, আর তাই হঠাৎ করে পানির কমতি দেখা দিলে আমাদের শরীরে যে পেশিগুলো টানটান হয়ে যায়, অন্যান্য নড়াচড়াতেও তখন ব্যথা উৎপাদন হয় দেহে। এছাড়া ব্যায়াম বা এ ধরনের শরীর চর্চার পরপরই শরীরে ব্যথা ও প্রদাহ দূর করার জন্য প্রচুর পানি পান করায় মানুষ। সেটা না করলে শরীরে বেশ পানি শূন্যতা দেখা দেয় আর প্রচন্ড ব্যথা অনুভব করে মাংসপেশিতে। পানির কমতি দেখা গেলে শরীরে মাংসপেশি ধ্বংস হতে শুরু করে মানুষের। অতিরিক্ত অসুস্থতা ও ক্ষুধা অনুভব। পানি পান কম করলে মানুষের শরীরে দুর্বলতা দেখা দেয়, সেই সাথে মাথা ঘোরা, বমি ভাব, জ্বালাপোড়া করা সহ দীর্ঘকালীন অসুস্থতায় ভোগে মানুষ। কারণ পানি পান করে বিধায় এই সময় শরীরের বিষাক্ত উপাদানগুলো বাইরে বেরোতে পারে না, তৈরি করে নানা রকম সমস্যা। তবে অসুস্থ থাকার পাশাপাশি শরীরে পানির কমতি দেখা দিলে প্রচন্ড ক্ষুধা বোধ সৃষ্টি হয় মানুষের শরীরে। পানির অভাব পূরণ করার জন্য শরীর খাদ্য গ্রহণের পথ ধরে যেটা কিনা আরো বেশি পানি শূন্যতার সৃষ্টি করে দেহে। তৈরি হয় হজমের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য, ফলে একেবারে দুর্বল হয়ে যায় মানুষ। অসময় শরীরে বয়স হওয়ার দেখা দেওয়া। শরীরে দীর্ঘকালীন পানি শূন্যতা শরীরকে অনেক বেশি শুষ্ক করে তোলে। কোনো কাজে তখন শরীর ঠিকভাবে করতে পারে না, ত্বক সময়ের আগে বুড়োটে হয়ে যায়। তবে সেই সাথে বাইরের পাশাপাশি ভেতরের শরীরেও কিন্তু যথেষ্ট ক্ষতির মুখে ফেলে দেয় পানি পান কম করা, যেটা কিনা বোঝা যায় একটু দেরিতে। তবে দ্রুত হোক কিংবা দেরিতে একটা সময়ে গিয়ে শরীরকে বেশ বয়স্কভাবে আদল দিয়ে দেয় পানি পান করার অভ্যাসটি। সুতরাং যারা পানি পান করছেন উপরোক্ত যেই সিমটমগুলো বললাম, আশা করি এগুলো দেখলে বুঝতে পারবেন এবং পানি পরিমাণ মতো খাবেন। একজন সুস্থ মানুষের জন্য প্রতিদিন কমসে কম 8 গ্লাস বা 2 লিটার পানি পান করা উচিত। আমরা অনেকেই আছি যে একটু কম পানি খাই, তো নিয়মিত একটু কম পানি পান করাটা শরীরের জন্য ক্ষতিকর। চেষ্টা করবো এর চেয়ে কিছু বেশি পানি পান করার, অর্থাৎ 8 গ্লাস তো মিনিমাম 10 গ্লাস পানি পান করার চেষ্টা করব। আর ভরা পেটে পানি না পান করে বরং খাবার খাওয়ার কিছুক্ষণ আগে পানি পান করবো, এতে করে আমাদের ক্ষুধা ভাবটা কমে যাবে এবং খাদ্যের উপর চাপ কমবে। তো বন্ধুরা, আশা করি আমাদের আজকের টিপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করে দেবেন, আপনাদের মতামত জানাবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে উৎসাহিত করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।